গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমরাও বেশ ভালোই আছি। আজকে আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম। হঠাৎ করে শান্তনু অফিস থেকে আসার সময় ফোন করে বলে যে চলো একটু বাইরে যাব। আর বাইরে বেরিয়েই দেখি সুন্দর সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজানোও শুরু হয়ে গেছে। এখানে ক্রিসমাসের জন্য অনেক তাড়াতাড়ি করেই সাজানো শুরু করে, মোটামুটি 1 মাস আগের থেকে বলতে পারো। ডিসেম্বর আসার আগের থেকেই এরা সাজানো অল্প অল্প শুরু করে। আর রাস্তায় বেরিয়ে দেখলাম সুন্দর সুন্দর করে সাজানো শুরুও হয়ে গেছে। ক্রিসমাসে এরা কোনো পার্টিকুলার জায়গা নয়, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে অল্প অল্প করে সাজায়। তো বাইরে বেরিয়েছিলাম আজকে একটুখানি নর্মাল ইভিনিং ওয়াক বলতে পারো। আমি, নিক্সন, শান্তনু আর আদি। নিক্সন হচ্ছে অফিসের কালিগ শান্তনুর, ও ব্রাজিলে থাকে। আর বেরিয়েছিলাম আজকে আমরা কেএফসি যাওয়ার জন্য। আর আমরা অলমোস্ট কেএফসি পৌঁছেও গেছি। যদিও বাড়িতে আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়েই গেছিলো, কিন্তু কেএফসি তো মিস করতে আমি একেবারেই পছন্দ করি না। এখানকার কেএফসিটা ইন্ডিয়ার মতন অতটা ভালো না হলেও কেএফসিই হয়। তো তাই জন্য আমিও না করলাম না। বাড়িতে গিয়ে যদিও আমার রান্নাবান্না যা করেছিলাম সব আমাকে আবার ফ্রিজে তুলে রাখতে হবে। এখানে অর্ডার দেওয়ার পরে আমরা একটু ওয়েট করছিলাম আমাদের অর্ডারটা কতক্ষণে আসবে। তো এখানে ওয়েট করতে করতে আদির নিজের বদমাইশি শুরু করে দিয়েছিল। শুধু উঠে দাঁড়িয়ে থাকবে, অন্য সিটের লোকজনকে ডাকবে। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এই লাইটগুলো বারবার করে ধরে নাড়িয়ে দিচ্ছিল। যদি বাই চান্স নিচে পড়ে যায় বলো তো তাহলে কি হবে? ওকে বোঝানো, আর কি বলবো, ওকে বোঝানো একেবারেই সম্ভব নয়। ওকে বোঝানো গেলে তাহলে তো ভালোই হতো। যাই হোক, ওর সঙ্গে একটু টাইম কাটাতেই তারপরেই দেখলাম শান্তনু আমাদের জন্য একটু ড্রিঙ্ক নিয়ে চলে এলো। যদিও আমি বারণ করছিলাম ওকে দেবে না, কিন্তু তাও ওকে সেই দিয়ে ফেললো। দিতেই সাথে সাথে ও খেতে পারলো না, স্প্রাইট দিচ্ছিল, বারণ করছিলাম তাও ও শুনছিল না, কিন্তু দিতেই সাথে সাথে ও ফেলে দিল। তারপরেই আমরা দেখলাম যে আমাদের অর্ডারও চলে এসেছে। শান্তনু আমাদের অর্ডার নিয়ে চলে এসেছিলো, ছিল উইংস আর বার্গার, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। আমরা এখানে খাবার দাবার খাবো বলে রেডি হচ্ছি, তখনই দেখছি আরেকজন নিজের প্রিয় জিনিস, ও ফ্রেঞ্চ ফ্রাই খেতে বড্ড ভালোবাসে। এই দেখো, গ্লাসের মধ্যে ঢুকিয়ে কে ফ্রেঞ্চ ফ্রাই খায়, কিন্তু আমাদের আদি খায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার বাড়ির পথেও রওনা হওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠেই তারপরেই দেখতে শুরু করলাম রাস্তা দিয়ে যেতে যেতে আবার সুন্দর সুন্দর করে সাজানো। তো যেতেই তখন শান্তনু বলে ওঠে যে চলো একটু মার্কেট থেকেই ঘুরে আসি। মার্কেট যাওয়ার পথে দেখো, আদি এখন গাড়িতে চাপলেই শুধু সামনেই বসবে, ওকে এখন পেছনে বসানো একেবারেই যায় না। আর এখানে সামনে বসলে একটুখানি প্রবলেম হয়, কারণ কি, এখানে সামনে বসলে পুলিশ যদি দেখে তাহলে একটুখানি ফাইন করে। এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে না, এখানে লেখা আছে ফেলিজ নাতাল। ফেলিজ নাতাল মানে এখানের যে ল্যাঙ্গুয়েজটা চলে সেটা হচ্ছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ। পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে এখানে লেখা ছিল মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাসকে এরা ফেলিজ নাতাল বলে। আর এটা হচ্ছে এদের সব থেকে বড় ফেস্টিভ্যাল, আশা করি সবাই জানো। এখানে আমরা এখন বেরিয়ে পড়েছি কেরো মার্কেট যাব বলে। আর এই দেখো, এখানে যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে 5th ইয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। অ্যাঙ্গোলার 5th ইয়ার ইন্ডিপেন্ডেন্স ডে কয়েকদিন আগেই পার হলো। তো এখানে সুন্দর করে সাজানোগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের কেরো মার্কেট। কেরো মার্কেটে তেমন কিছু নেওয়ার ছিল না, কিন্তু একটা দোকানে যাওয়ার ছিল, যে দোকানটার নামও হচ্ছে দোকান। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এখানের মার্কেটটাও এত সুন্দর করে সাজিয়েছে না লাইটিং দিয়ে, কি আর বলবো। আর ওই যে বড় মতন ক্রিসমাস ট্রিটা দেখলে লাইট দিয়ে তৈরি করেছে, সেটা অসাধারণ সুন্দর লাগছিল সামনে থেকে। দাঁড়াও, তোমাদেরকে আমি ফটো অবশ্যই দেখাবো। আমি 1-2 ফটো নিয়েছি যদিও। তো এখানে আমরা এসে নিয়ে পরেই প্রথমেই চলে গেলাম আমাদের দোকানে গেছিলাম মেনলি আদির জন্য একটা বালিশ কিনতে। আমাদের বালিশের সাথে আদির বালিশের একটুখানি ডিফারেন্স ছিল। তো আমাদের বালিশটাতে আদি খুব একটা শুতে প্রবলেম হচ্ছিল এবং শুতেও পাচ্ছিল না। মেনলি গেছিলাম আদির বালিশ নিতে, কিন্তু গিয়ে দেখলাম আজকে এখানে কোনো অফার ছিল না। অন্য সময় মেনলি অফার থাকে। দেখো, এইটার দামই হচ্ছে 13,000 টাকা, 12,999। না 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 না, একদমই না, ইন্ডিয়ান রুপিস নয়, এখানকার 13,000 কোয়াঞ্জা।
ইন্ডিয়ান রুপিস অলমোস্ট 1300 টাকার কাছাকাছি। এইটার দাম দেখো 7,500। 7,500 মানে মোটামুটি 725 টাকা মতন। আমরা কিছু জিনিসপত্র কিনে তারপরে আবার বাড়ির পথে রওনা হলাম। হ্যাঁ, কী কী কিনলাম অবশ্যই তোমাদেরকে জানাবো, কিন্তু সেইটা আমি জানাবো না, সেটা জানাবে তোমাদের প্রিয় আদি। আদি অবশ্যই তোমাদেরকে এই জিনিসটা জানাবে। আমি বাড়ি গিয়ে তোমাদেরকে সেটা দেখাবো যে আমরা আজকে আদির জন্য কী কিনলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না ফটোগুলো দেখাবো, দাঁড়াও তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর লাগছে না ফটোগুলো। দেখো আদি কী কী কিনেছে তোমরা দেখে নাও, তারপরে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আদি কী কী কিনছে সেটা আদি নিজেই বলুক। ওয়াও, সুন্দর লাগছে। আর বালিশটা কোথায়? বালিশটা দেখি। বালিশ, এই বালিশটাতে কে শোবে? তুমি? তোমার বালিশে অসুবিধা হচ্ছিল? আচ্ছা। আর তোমার পুতুলটা দেখাও, পুতুলটা কই? এই যে পুতুলটা কই? দেখাও পুতুলটা দেখি। দেখাও পুতুলটা দেখি। আনো দেখি পুতুলটা দেখি, কেমন আনলে পুতুলটা? এই দাও দেখি কেমন পুতুল। ভালো, এটা ভালো তোমার মতনই তো দেখতে। ধরো একটু আদর করে দাও পুতুলটাকে। এটা কে? এটা আদি? ওলে বাবলে। আর বালিশটা থেকে শুয়ে দেখাও তুমি একটু। বালিশটাতে একটু শুয়ে দেখাও। কেমন করে শুতে হয় বালিশে? শো বালিশটাতে শো রাখো, রেখে দিয়ে পরে শো তো দেখি বালিশটাতে। গুনু কেমন করে গুনু করে? বালিশের বড্ড অসুবিধা হচ্ছিল তাই না? আজ থেকে ভালোভাবে ঘুমাতে পারবে। একটু গুড নাইট। এই আমার দিকে তাকাও তো একটু, একবার দেখি একটু বলো তো গুড নাইট। এদিকে দেখি, এদিকে তাকাও।